পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া নদিয়া। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। উপরে চিত্রিত শিব। আমার শীতকালটা ওই জন্য ভালো লাগে, গরমকালটা তোমার যেরকম জায়গা, বাপরে একা থাকো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কথামৃতম দ্বিতীয় খণ্ড, নরেন্দ্রপুর প্রকাশনী, 754 পৃষ্ঠা। নরেন্দ্র রাখাল নিরঞ্জনের পুরুষ ভাব, বাবুরাম ভবনাথের প্রকৃতি ভাব। এর আগে পর্যন্ত হয়েছিল, তা আজকে এখান থেকে হচ্ছে। ভবনাথ, বাবুরাম এদের প্রকৃতি ভাব। হরিশ মেয়ের কাপড় পরে শোয়, বাবুরাম বলেছে ওই ভাবটা ভালো লাগে, তবেই মিলল। অর্থাৎ হরিশ আর বাবুরাম দুজনেরই প্রকৃতি ভাব। ভবনাথেরও ওই ভাব। ভবনাথ, হরিশ এবং বাবুরাম এদের সব প্রকৃতি ভাব। এখানে পুরুষ আর প্রকৃতি জগৎ সৃষ্টির মূলে দুই ধরা হয়েছে। অর্থাৎ ওই অদ্বৈত বেদান্তকে যেন একটু জাগতিক দৃষ্টিতে দ্বিত্ব প্রয়োগ হয়েছে। দুই, পুরুষ এবং প্রকৃতি। পুরুষ প্রকৃতি এটি সাংখ্য দর্শন মতেও আছে। তা শ্রীরামকৃষ্ণ সেই তত্ত্ব অনুসারে না বললেও জাগতিক দৃষ্টিতে পুরুষ প্রকৃতি হিসেবে তিনি বলছেন। নরেন্দ্র রাখাল নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। হাত ভাঙার মানে কি? সিদ্ধাই ও শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, হাত ভাঙার মানেটা কি? আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গেছিল, এবার ভাবাবস্থায় হাত ভাঙল। মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন, হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য। এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে গিয়ে দেখি তিনিই রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাওয়ার জো নাই। চাতকের দেখো মাটিতে বাসা, কিন্তু কত উপরে ওঠে।
আচ্ছা, ক্যাপ্টেন বলে মাছ খাও না বলে তোমার সিদ্ধাই হয় নাই। ও সরি, মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই। একবার গা কাঁপে পাছে ওই সব শক্তি এসে পড়ে। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে। লোক এসে বলবে আমার অসুখ ভালো করে দাও। সিদ্ধাই কি ভালো? মাস্টার, আজ্ঞে না। আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায়। যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না। সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো। ভারী সুন্দর কথাগুলো বললেন। বলছেন সিদ্ধাই, ঠাকুরের সিদ্ধাই অনেকগুলোই ছিল, তিনি প্রয়োগ করতেন না। সেটা দৃষ্টান্ত দিয়েছিলেন একটা ছোট্ট গেড়া পুকুরে, মানে ছোট গেড়ায়, মানে পুকুর, ছোট পুকুর যাকে বলে। আমরাও ছোটবেলাতে গেড়া বলতাম। গেড়া মানে ছোট, খুদে। তার ভিতরে যদি হাতি নেমে যায় তাহলে জল গোটা কাদা করে দেবে। একটা হাতির চেহারা, তার সঙ্গে থাবাগুলো, আর সে যখন জল কেলি করে তার কোনো হুঁশ থাকে না। তা সে ভালো জল একবারে কাদা করে দিবে, কাদা তুলে দেবে উপরে। কিন্তু একটা বড় দিঘির ভিতরে যদি হাতি নামে, সেই জল আর কাদা হবে না। অর্থাৎ যত বড় হাতি তার 50 গুণা কি 100 গুণা বড় জল কি করে সম্ভব? সেই জন্যে যার ভিতরে ভাব অধিক থাকবে, এইসব সিদ্ধাইগুলো তার ভিতরে হজম হয়ে যায়। এবং রোগালোকে যদি বেশি খেয়ে ফেলে, বদহজম হয়, ডাক্তারখানা যেতে হবে। এবং যার পেটে ভালো সয়, খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, মোটা শরীর, সে যদি বেশি খায় তার হজমের অসুবিধা হবে না। সেই রকম সিদ্ধাই যার হজম করবার ক্ষমতা আছে, তার বাইরে বদহজম হবে না। অর্থাৎ কেউ এসছে, তার গা হুসফুস করছে, অমুক জিনিসটা বার করে তাকে বলে দিতে হবে। কিন্তু যার ভিতরে সেই হজম ক্ষমতা বেশি আছে, ঠাকুরের ভিতরে 18টা সিদ্ধাই ছিল, কিন্তু বাইরে প্রকাশ হতো না। মানুষ জানতো এই সিদ্ধাই টিদ্ধাই, জানে না। তা এই হজম করার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে তিনি তত্তর করে ব্রহ্মজ্ঞানের দিকে উন্নীত হতে পারবেন। নাচের এগাতটা সিদ্ধাই নিয়ে ওই গেড়া ডোবা নোংরা করে ফেলবে, জল ঘোলা হয়ে যাবে, আর সেই জল স্বচ্ছ হয়ে আর বসবে না। হাতিতে এমন গুলিয়ে দেবে, এমন লোভ লালসা আর ওই রোগ ভালো করা আর তার ভিতরে এমন বাসনা আনিয়ে দেবে, সেটা অহংকারে পর্যবসিত হয়ে যাবে। অহংকারে পর্যবসিত হয়ে গেল মানে তাকে আর উঠে ঘাস খেতে হবে না। অহংকার শূন্যের জন্য সাধন শুরু করেছিল, সিদ্ধাই এসে আবার সেই রোগ ভালো করার অহংকার, লোককে কিছু পাইয়ে দেওয়ার অহংকার এমন এসে বসবে, তার সাধন ভোজন তো হবেই না, সময় পাবে না।
আর তার সঙ্গে সঙ্গে অহংকারটা আবার মাথা চাড়া দেবে। তা ফলে তিনি সংসার ছেড়েও ঈশ্বরের আনন্দ আর পাবেন না, সিদ্ধাইতে মেতে থাকবেন। সেই জন্যে ঠাকুরের ভিতরে এত বড় একটা দিঘি, সেই দিঘির ভিতরে 18টা সিদ্ধাই থাকলেও কেউ টের পেত না। সেই জন্য সাধারণ মানুষ ভাবত ঠাকুরের ভিতরে সিদ্ধাই ফেদ্ধাই নাই। সিদ্ধাই সকলের প্রায় আসে, কেউ প্রকাশ করে, কেউ করে না। যারা উঁচু স্তরে যাবেন, সিদ্ধাই আপনি এসে যায়। এবার সিদ্ধাইকে রোধ করে আরও সাধন ভজন বাড়িয়ে দিলে তার সিদ্ধাইটা ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। তার লক্ষ্য হবে ঈশ্বর, আর সিদ্ধাইটা গৌণ হয়ে যাবে। এখন প্রসঙ্গক্রমে বলা যায়, ধরুন দূর দেশ ভ্রমণে যাচ্ছেন, অমরনাথ দর্শন করবেন। অমরনাথ দর্শন করতে গেলে ওই পয়েলগাঁও হয়ে আমরা গেছি 99 সালে, তা চন্দনবাড়ি হয়েও যাওয়া যায়। তা সেখানে যাওয়ার সময় বহু দোকান ঘাট আছে, 4-5 দিন করে সময় লাগে। আমরা 3 দিনে গেছিলাম এক পাশ দিয়ে, নেমেছিলাম একদিনে, আর অন্য পাশ দিয়ে একদিনেই নেমে পড়েছিল খাড়াই পথ দিয়ে। এই 3 দিন যে যাওয়া হচ্ছে, ধরুন 3 দিন যেতে যেতে কারোর সেখানে ভালো মন্দ খাওয়ারও ব্যবস্থা আছে। কেউ যদি খাওয়ার জন্যেই গিয়ে থাকে, অমরনাথ দর্শন টার্গেট না থাকে, লক্ষ্য না থাকে, সে তিনি খেতেই থেকে যাবেন, আর 1 মাস ওই কেটে যাবে ফট করে, ঘুমাতে পারছে আর খেতে পাচ্ছে। ওই 3টে জায়গায় খেতে 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 ব্যাস অমরনাথের টাইম শেষ, তার অমরনাথ দর্শন হবে না। সিদ্ধাই এইরকম, মূল লক্ষ্যে স্থির করা হয়েছিল, মূল লক্ষ্যে যাব, মাঝখানে বাধা হয়েছে সিদ্ধাই, মনকে ভ্রমিত করে রেখেছে। মাইক ভ্রম নয়, হয়তো একটু কম মাইক ভ্রম সিদ্ধাই, সেটাও মাইক ভ্রমের ভিতরেই পড়ে। যারা সাধকের কাছে ওটা পড়া উচিত, মাইক ভ্রমের ভিতরেই হওয়া উচিত। তা সেখানে তিনি ফেঁসে গেলেন, তার আর ঈশ্বরের অনুভূতি হবে না। সেই জন্যে সিদ্ধাইটা ভালো জিনিস নয় বলছেন। তা দিয়ে মজা করছেন কেমন, যে আচ্ছা আমার হাত ভাঙার মানেটা কি? তা ঠাকুর জিজ্ঞাসা করলেও কেউ তো আর উল্টাপাল্টা বলবে না ঠাকুরের সামনেতে, যতই হোক সবাই শ্রদ্ধা করেন, সেই জন্য কেউ কথার উত্তর দিচ্ছেন না। আগে একবার ভাবা অবস্থায় দাঁত ভেঙে গেছিল, এবার ভাবা অবস্থায় আমার হাত ভাঙল। অর্থাৎ ভাবা অবস্থায় শরীর টলমল করতে করতে পড়ে গেছিলেন, উবুড় হয়ে পড়ে গেছিলেন, দাঁতের উপর চাপ পড়ে দাঁতটা ভেঙে গেছে। ঠাকুরের দেখবেন সামনে ফাঁকা একটু লাগে, অর্থাৎ দাঁতটা ভেঙে গেছিল। এই মূর্তিতে দেখবেন, মূর্তিতে দেখানো হয়, এমনি ছবিতে দেখবেন একটু দাঁতটা কেউ অভিনয় করেছে দেখবেন, ছবিতে দেখা যাবে না অরিজিনাল। তা অভিনয় যারা করেছে দেখবেন দাঁতে একটু কালো লাগানো আছে, কালো লাগানো মানে সেটা ভাঙার চিহ্ন করে দেওয়া হয়েছে। সামনেটা ফাঁকা ছিল, অর্থাৎ পড়ে গিয়ে ওই দাঁতটা ভেঙে গেছিল ভাবা অবস্থায়। তা সেটা ঠাকুর নিজেই প্রকাশ করে দিলেন। তারপর বলছেন এবারে আমার হাত ভাঙলো, এই ভাবা অবস্থায় পড়ে গেছেন। ওই হৃদয়রাম থাকে কখনো কখনো, না থাকলে যাই অবস্থা হয়। ধরুন যেতে যেতে রাস্তায় কেউ মূর্ছা হয়ে গেছে, তার কি কোন জায়গায় হাত রেখে শরীরটাকে ফেলতে হবে সেরকম হুঁশ থাকে কি? কেউ ধরুন হার্ট ফেল করেছে, হার্ট ফেল না হয় আর একটু স্ট্রোক হয়ে গেছে, হালকা স্ট্রোক হলো, তো সেই সময়তে তার বাইরের জগতের হুঁশ থাকবে না, সে পড়েই যাবে কি দাঁড়িয়ে থাকবে, আবার জ্ঞান না ফেরা পর্যন্ত কী অবস্থায় সে ছিল সেই অবস্থার কথা সে বলতে পারবে না। তা ঠাকুর মূর্ছা যায়নি, কিন্তু শরীর বোধ চলে গেলে মন যদি কনসেন্ট্রেট হয়ে যায়, সেই ভাবে পূর্ণ হয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর ভাব সমাধি হতো, শ্রীরামকৃষ্ণদেবের ভাব সমাধি হতো, সেই অবস্থায় যখন যায় শরীর বোধ থাকে না। অর্থাৎ শরীর বোধ না থাকলে শরীরটা তখন ডিসব্যালেন্স হয়ে যায়, পড়ে যান। পাশে সেবক থাকলে ধরে নিতেন।
সেদিন হয়তো ছিলেন না, তাই পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এইটা মূল। কিন্তু ঠাকুর সেখানে, ওইটা হলো কথা। হ্যাঁ, ঠাকুর সেটাকে বলছেন মজা করে বলুক আর তথ্যের দিক দিয়ে ঠিকই বলুক। একজনের হাত ভেঙে গেলে কি হলো রে, কি হলো রে, কত রকমের বাহানা করবে গৃহস্থ লোক। ডাক্তারখানা নিয়ে চলো গো, যন্ত্রণায় ছটফট করছি গো, নানা রকম সব। ঠাকুরের হুঁশ নাই, হাত ভেঙে গেছে গেছে। তাই একটা ইঞ্জিনিয়ারের গাড়ির একটা স্ক্রু খারাপ হয়ে গেছে, তাতে কি আছে, সব কাজই হচ্ছে। তাই হ্যাঁ, হাতটাকে ভালো করতে হলে আবার হয়তো প্লাস্টার করতে হবে, করে দাও, করছি। যতক্ষণ শরীর আছে ওটা মেনটেন্যান্স করতে হবে। কিন্তু ওই হাত ভেঙে গেছে বলে হাত ভাঙা নিয়ে পড়ে থাকা, এইটি গুরুত্ব, সেই গুরুত্ব সাধকদের থাকে না। চলছে এই অন্তরে মন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে বাইরের জগতের অতটুকু গুরুত্ব থাকে না। তা সেই জন্য বলছেন, এটা ভেঙে কি হয়েছে জানো, আমার অহংকার নাশ হয়েছে। ওই হাতের দিয়ে যে নানা রকম কথা বলা হয় আমাদের, ধরুন আঙুলের ভিতরে এই আঙুলটাকে তোলা হয়, দেখবেন রেগে গেলে কি কাউকে শাসাতে হলে এই আঙুল উঠে পড়ে, অর্থাৎ এটা অহংকারের প্রকাশ। এই অহংকারের প্রকাশ, অর্থাৎ এই হাতও যেন অহংকারের প্রকাশ। হাতটা ভেঙে যাওয়া মানে অহংকার নাশ হয়ে যাওয়া। এটা একটা দৃষ্টান্তের মতো বলা হয়েছে আর কি। ভাবের কথা এগুলো সব অন্তর্নিহিত ভাবের কথা। হাত ভেঙে গেল মানে অহংকার কারণ নাশ হয়েছে, নাও হতে পারে। যার টাকা আছে 10খানা হাত ভাঙবে না, 10খানা সেবক রেখে দেবে। কেউ 2 হাত নাই, তার 5খানা মেয়ে সেবক রাখা আছে, উঠাচ্ছে বসাচ্ছে, কোটি 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 টাকার ব্যাপার, বিয়ে করার লোকও আসছে, সেবকও চলে আসছে। প্রতিদিন টাকা কত যাবে যাক না, মাংসপিণ্ডটাকে নিয়ে এদিক ওদিক নাড়ানাড়ি করছে, যেখানে যাবে বলছে সেখানে রেখে দিয়ে আসছে। তো সেই টাকার অহংকার সেখানে বিষয় হচ্ছে। সেই জন্য সাধুদের টাকার অহংকার না থাকবে না বলে সাধুদের চাকরি করে না, টাকা রাখতে নাই। সাধুদের সমস্ত কিছু ত্যাগ করে আসতে হয়, সম্পত্তি, বাবা মা বা অন্যান্য ত্যাগ করে আসা, মানে এইসব অহংকারগুলো নাশ করবার জন্যে। টাকা চাকরি করে এসে টাকা ফিক্সড করে দিলাম, তার ইন্টারেস্ট বসে বসে খেলাম, তাতে সাধন ভোজন হয়তো নিশ্চিন্ত মনে করা যাবে ভাবনা থাকে ঠিকই। এখন অর্গানাইজেশনগুলো কিছু টাকা জমা আছে, মানুষ সাধারণ দিতে চায় না বলে, ভক্ত কমে গেছে বলে। বড় ভক্ত, এমনি ভক্তর সংখ্যা হয়তো বেড়েছে 1 টাকা 2 টাকা, 1 টাকা 2 টাকা দিয়ে কি সারাদিন ঘুরলে হয়তো একজনের পেট ভর্তি হবে না। সেই জন্যে বড় যে ভক্ত, অর্থাৎ আর্থিক যে সহযোগিতা করবে, সহযোগকারী যে ভক্ত, সেরকম হয়তো সংখ্যা কমেছে। সেই জন্যে অর্গানাইজেশনগুলোতে এখন একটু টাকা রাখা হচ্ছে, যেখানের ইন্টারেস্ট বা কিছু কিছু সময় তুলে সাধু সন্তদের সেবায় লাগতে পারে, ঠাকুর সেবায় লাগতে পারে, ওই জন্যে টাকা রাখা হচ্ছে। তা তো সেই জন্যেতে আমাদের মূল হচ্ছে যে অহংকার নাশ করা। অহংকারকে নাশ করাই সাধনের একটি বড় দিক। অহংকার যার নাশ হয়ে গেছে জানবেন, তিনি 99% মানে 100 ভাগের 99 ভাগ ভগবানের প্রীতি করে ফেলেছেন, ভগবানের সংযোগ হয়ে গেছে। এই যে মশাটাকে মারলাম, অহংকার যদি নাশ হয় মশাটাও মারা হবে না। মশাটা এমন এটি কামড়াচ্ছে, এমন মারা হলো, কারণ মন তো তার শরীরে থাকবে না। একজন জব করছে, এই স্বামীজিরা জব করতেন তখন, তাদের জীবনীতে পড়া হয়েছে। তা সে কম্বলের মতো কালো হয়ে গায়ে বসে আছে, হুঁশ নাই। তা সেখানে আমরা কোনো একটা বিশেষ কাজ করলেও দেখা যাবে যে মশা গায়ে বসে থাকে, রক্ত হয়ে টোল হয়ে বসে আছে, অন্য কেউ এসে সেটাকে মেরে দিচ্ছে, সে নিজেই টের পাচ্ছে না। অর্থাৎ মাইন্ডটা কোনো এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে গেছিল, মশার প্রতি ছিল না। এই রকম ভগবানের প্রতি যদি মাইন্ডটা ঠিক কনসেন্ট্রেট হয়ে যায়, এটা হয়তো বস্তু জগতে হয়েছিল, তাতেই মশার হুঁশ
মশা কামড়াচ্ছে হুঁশ নাই। তা ঈশ্বরের প্রতি যদি আকর্ষণ বেড়ে যায়, তাহলে এই শারীরিক যে বোধ বুদ্ধিগুলো, মানসিক বোধ বুদ্ধিগুলো, এই যে আমি বিরাট কিছু বা আমার দ্বারা কিছু জগতের সম্ভব, অন্যায় হোক ন্যায় হোক কিছু কাজ করা সম্ভব বা যা কিছু, সেটা সেই অহংকার অর্থাৎ আমিত্ববোধ সবটাই নাশ হয়ে যাবে। সেজন্যে এই হাত ভাঙা হচ্ছে আমিত্ববোধ যেন নাশ হয়েছে ঠাকুরের। আর দাঁত দিয়ে সমস্ত কিছু কামড়ানো হয়, জিভ দিয়ে ওই বিভিন্ন আস্বাদন করা হয়, অর্থাৎ ইন্দ্রিয় লোলুপতার জিভকে বৈশিষ্ট্য বলা হয়, আর দাঁতকে ওই শক্তির প্রতীক বলা হয়, আর হাতকে অহংকারের একটা ভাব বলা হয়। এই তিনটেই যেন ঠাকুরের গেছে গুছিয়ে, অর্থাৎ এটি বলতে চাচ্ছেন ঠাকুরের এটা না গুছালেও তিনি আগের থেকে গুছিয়ে আছেন। এটা দৃষ্টান্ত স্বরূপ বলছেন যে এগুলো গেছে মানে আমাদের অহংকারগুলো গেছে, অর্থাৎ প্রত্যেকেরই হাত ভেঙে গেছে। হাত ভেঙে ফেলে যে অহংকার নাশ হবে তা নয়, এটি দৃষ্টান্ত বললেন যে আমাদের হাতও একটা অহংকার, দাঁতও একটা অহংকার, জীবও একটা অহংকার, এবং মানসিক গঠনের যদি একটা কিছু ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু আছে সবই অহংকারের প্রকাশ। তা সেইগুলোকে সম্পূর্ণভাবে নিবারণ করতে হবে আমাদের, এটুকু বলছেন। তারপরে কি হলো? হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্যে। এখন আর ভেতরে আমি খুঁজে পাচ্ছি না। ওই হাতটুকু আমার ছিল, কখনো কিছু বলা হতো হাত নাড়িয়ে, সেটাও ভগবান সেই আমিত্ব ভাবটা নষ্ট করে দিয়েছেন। এখন আর আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনিই রয়েছেন, আমার আর করবার কিছু নাই, তিনি যা করেন তাই। হ্যাঁ, সেটি হয় কিছু কিছু বয়স্ক লোক আছে দেখবেন বিছনাতে পড়ে আছেন, ডেকে ডেকে আর সাড়া কেউ দিচ্ছে না, বৌমারা তো দেবে না, ছেলেরা থাকলে হয়তো এসে মাকে এক আধ গ্লাস জল কখনো দিয়ে যাবে, বা পায়খানা করে বয়স্ক লোক বিছনাতে পড়ে আছে, কখনো কখনো বেডশিটটা হয়তো চেঞ্জ করে দিয়ে বউকে বকে চলে যায়। কিন্তু ডেকে ডেকে যখন কেউ না আসছে, তখন তার মনে কি হয়, যাক আর কেউ আসবে না, ভগবানই একমাত্র ভরসা, তাকেই ডাকি, এই গন্ধের ভিতরে তিনি সব জায়গায় আছেন, তাকেই ডাকা যাক, নিশ্চুপ হয়ে যাক, যে ভগবানকে ডাকেন। তা সে বৃদ্ধ অবস্থায় অহংকার শূন্য হয় না, তাও ধাক্কা মেরে মেরে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য একটু প্রারব্ধ ভোগ করান ভগবান। তার নিজের কর্মফলের জন্য যদিও ভোগ হয়, কিন্তু সেটা ভগবানের কৃপাই জানবেন। কাউকে দুঃখ কষ্ট দেওয়া মানেও তার কৃপা, অর্থাৎ দুঃখের ভিতর দিয়েও তাকে স্মরণ করানো হয়, তার নিজের স্বরূপকে স্মরণ করার সুযোগ পান। একজন মানুষ অসুস্থ হয়েছে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটা সিস্টেম আছে, ট্রেনিং সেন্টারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে আচার্যরা বলে দেবেন, যাক তোমার সুযোগ হয়ে গেছে, জপ ধ্যান করবে, 8 দিন ছুটি তোমার, জপ ধ্যান বেশি করে করো, ভগবানের শরণাপন্ন হও। অর্থাৎ এত কাজের চাপ, পড়াশোনার চাপ বা নানা রকম ফার্মাসির চাপ, তা সেই চাপেতে যেন ভগবানের নাম কম হচ্ছিল। এটি একটা সুযোগ, অসুস্থ হয়েছে মানে ভগবানের ডাকার একটা সুযোগ হয়ে গেছে। অর্থাৎ সময় পেলেই সাধক ভগবানকে স্মরণ করবেন, ভগবানকে ডাকবেন, সেই জন্য সংসার ছেড়েছেন। আর বেশি বয়সে মানুষ বাধ্য হয়ে ভগবানকে ডাকেন যখন কেউ সাড়া দেয় না। তা যাই হোক, ভগবানকে ডাকাই মূল কথা, সে সম্পূর্ণ অহংকার নাশ হোক আর হোক একটু নাশ হোক, সেই জন্য ভগবানকে ডাকলেই যেন অহংকার নাশ হবে, আর অহংকার নাশ হলেই ভগবানের সম্পূর্ণ সমর্পণ হবে, পরস্পর জড়িত, ওতপ্রোত জড়িত। যেরকম সত্য মিথ্যা মিথুনীকৃত্বা, সত্য এবং মিথ্যা
মিলেই জগৎ তৈরি হয়েছে। কোনটা সত্য কোনটা মিথ্যা খুঁজে পাবেন না যদি আপনি সত্যবাদী ব্যক্তি না হন। জাগতিক ব্যক্তি হলে কোনটা সত্য বলছে কোনটা মিথ্যা বলছে এই জগতের লোককে বিচার করে খুঁজে পাবেন না। কারণ আপনি যে স্তরের, সেও 19-20 ওই স্তরের মানুষ। আপনি যেরকম পলিসি করেন সেও সেরকম পলিসি করে। আপনি সত্যকে মিথ্যা করেন, সেও সত্যকে মিথ্যা করে। দুজনের ভিতরে লড়াইতে কেউ কাউকে টের পাবে না কে কত গঙ্গা জলে বসে, না পুকুরের জলে বসে, না ওই গাড্ডার ভিতরে বসে জল খাচ্ছে, কতটা মিথ্যা কথা বলেছে। সে নিজেকে যতটুকু জানে, নিজেই কেবলমাত্র জানবে আমি কতটা মিথ্যায়, কত ওই দুধের ভিতরে কত গ্লাস জল ঢেলে আজকে কত পয়সা লাভ করেছে, সে নিজেই জানে। আর যে খাবে সে টেস্ট বুঝে হয়তো কিছুটা উপলব্ধি করে, পুরোটা পারবে না। সে নিজে জানে কত গ্লাস জল ঢেলেছে। তা সেই জন্যে নিজে কত মিথ্যে কথা বলে, নিজে কত অকল্যাণ করে সে নিজেই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। সেই জন্যে সম্পূর্ণভাবে অহংকার নাশ হয়েছে কিনা, এই জগৎকে, সত্য মিথ্যা যে জগৎ চলছে এই জগৎকে বিচার করে উদ্ধার করা মুশকিল যতক্ষণ নিজের চিত্তশুদ্ধি না হয়, নিজেকে তৈরি না করা হয়। সেই জন্য অহংকার নাশ নিজেকেই করতে হবে, অপরের দ্বারা করে দেওয়া সম্ভব হবে না। নিজেকেই ঈশ্বরের উপলব্ধি করতে হবে। অপরে পরামর্শ দিতে পারে, গুরু একটু পথ দেখিয়ে দিতে পারে, কি একটু ছাই চাপা আছে যেন তার উপরে একটু ফুঁ দিয়ে আগুনটা বের করে দিল, কিন্তু আগুনটাকে ধরে রাখার জন্যে, হাওয়া করবার জন্যে সেটা নিজেকেই করতে হবে। জপ ধ্যান করে, সাধন ভজন করে, সদসৎ বিচার করে, অসৎকে পরিত্যাগ করে এগিয়ে যাওয়া নিজের চেষ্টাতেই হবে। পুরুষকার হোক আর ঈশ্বরের নির্ভরতা হোক, দুই মিলঝুল করে এগিয়ে যেতে হবে, নাহলে সম্ভব নয়। এই জন্যে অহংকার নাশ অবশ্যই করতে হবে। ঠাকুর একটি হাত ভেঙে দেখালেন, আমার অহংকার একবারে গেছে, যেন তাকে খুঁজে পাচ্ছি, আমার আর অহংকারকে একবারে খুঁজে পাচ্ছি না। তা আমাদেরও তাই করতে হবে, তবে হাত ভেঙে নয়, আমাদের বিচার করে। চাতকের দেখো মাটিতে বাসা, কিন্তু উপরে ওঠে। হ্যাঁ, ভারী সুন্দর বললেন। সংসারী লোকের কি করে সম্ভব? চাতকের দৃষ্টান্ত দিয়েছেন। তিনি মাটিতে তার বাসা, কিন্তু উপরে ওঠে। অর্থাৎ আমাদের সংসারী লোক এই কাদামাখা জীবন কাটায়, নানা রকম গোলমেলের ভিতর দিয়ে কাটাতে হয়। সেই জন্য ঠাকুর বলছেন, গোলমেলে মাল থাকে, সেই গোলটাকে বাদ দিয়ে মালটাকে নিতে হবে। অর্থাৎ এই জগৎ সংসারের ভিতরে নানা রকম ভালো মন্দ মিশিয়ে আছে, মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করতে হবে, তাহলেই সমস্যার অনেকটা সমাধান হবে। ওই চাতক যেরকম মাটিতে থাকলেও উপরে উঠতে পারে, আমাদেরও চেষ্টা করে উপরে উঠতে হবে, ভালোটা বেছে নিতে হবে। কিন্তু আমরা প্রথমে খারাপটাই বেছে নিই। দেখবেন ভালো মন্দ নানা রকম চিন্তাগুলো ছাড়া আছে, মন প্রথমে খারাপ চিন্তাটাকেই অ্যাকসেপ্ট করে। দেখবেন আপনি অবসর সময়ে বসবেন, প্রত্যেকেই দেখবেন অবসর সময়ে বসে কতগুলো চিন্তাকে একসাথে ছেড়ে দেবেন। এবার সেই চিন্তার ভিতর থেকে মন প্রথমে খারাপ চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করছে, জমা রাখার চেষ্টা করছে। অর্থাৎ মন আমাদের সাধারণ মানুষের ওই ভালো মন্দ বিচার করার মতো নাই, যদিও কোনো রকম হয় তখন বিচার করে আর্থিক দিক দিয়ে, বৈষয়িক দিক দিয়ে যেসব বুদ্ধিগুলো আসে সেগুলোকে অ্যাকসেপ্ট করে। তা কী করে ভগবানে যাওয়া যায় বলুন? সেই জন্যে ঠাকুর বলছেন বিচার করে, ওই বা শাস্ত্র বলছেন বিচার করে, ভালো মন্দ বিচার করে মন্দটাকে পরিত্যাগ করতে হবে। মন্দ কথার অর্থ হচ্ছে যেটা ঈশ্বরে যেতে বাধা দেবে সেটাই মন্দ, অসৎ। যেটা ঈশ্বরের দিকে এগুতে বা নিজেকে জানার জন্য যে চেষ্টা, বা আমিত্ববোধ থেকে, মূল আমিত্ববোধ, বাইরের আমিত্ববোধ নয়, হাদ আমিত্ব নয়, ঈশ্বর আমিত্ব। ঠাকুর সেটাকে পাকা আমিত্ব বলতেন। সেই আমিত্ববোধ থেকে যদি আমাদের দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হয় যে চিন্তা, সেটি খারাপ চিন্তা, সেটিকে পরিত্যাগ করতে হবে।
কিন্তু বিষয়ী লোক তা করে না। বিষয়ী লোক ঈশ্বরকে বাদ দিয়ে যে চিন্তা সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটা বিষয়ের চিন্তা। আর সাধক করবে কি, ওই চিন্তাটাকে বাদ দিয়ে, মানে দুটো চিন্তার ভিতরে বিষয় চিন্তাটা বাদ দিয়ে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাটা অ্যাকসেপ্ট করবেন, সেটা সাধক। তাহলে সে সাধক হলো। সিদ্ধি লাভ পরে, আগে সাধক হোক। সাধারণ মানুষ থেকে আগে সাধক হতে হবে, তারপর সিদ্ধি লাভ। তা এই হচ্ছে মূল কথা। অহংকার নাশ হওয়ার আগে আগে সাধক হতে হবে, তারপর অহংকারও নাশ হবে। ক্যাপ্টেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় না। ঠাকুরের তো সিদ্ধাই হয়ে পাকা ছিল, ক্যাপ্টেন জানতো না হয়তো। নরেন্দ্রনাথকে বলেছিলেন আমার এতটা সিদ্ধাই আছে, তুই যদি একটা পাস তুই জগতের হিমশিম করে দিবি, সে যা চাইবি তাই করতে পারবি, তুই কি নিবি? তা নরেন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকেই খুব চালু ছিলেন এবং ঈশ্বর জিজ্ঞাসু ব্যক্তি ছিলেন, তাই চালু। তাতে তিনি উত্তর দিলেন, আচ্ছা এতে কি ঈশ্বর লাভ হবে? শ্রীরামকৃষ্ণদেব বললেন, তা একটুকুও হবে না, তোমাকে বহির্মুখের দিকে নিয়ে যাবে সিদ্ধাই, ঈশ্বর লাভ হবে না। বুঝতে হলে আমার দরকার নেই। দেখুন বিচারটা কত সূক্ষ্ম। উনি বললেন সিদ্ধাই নিলে তুই জগতের অনেক কাজ করতে পারবি, আমার কাছে যা সিদ্ধাই আছে তুই যদি চাস একটা সিদ্ধাই তোকে দিয়ে দিই। তার উত্তর হলো কি, এবং তার সঙ্গে প্রশ্ন উত্তর একই, এতে কি ঈশ্বর লাভ হবে বা নিজেকে জানা যাবে? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, তা হবে না, তাহলে আমার দরকার নেই। দেখুন কত নিখুঁত বুদ্ধি, ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের কত নিখুঁত বুদ্ধি। ঈশ্বরকে আমার চাই, সে কালীকে মানুক আর না মানুক, কৃষ্ণকে মানুক আর না মানুক, নিজেকে জানার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আমার চাই। সে যে কোনো ফর্মে, ফর্মলেস হতে পারে, ফর্ম হতে পারে। সে ফর্মলেস মানে নিরাকার, আর ফর্ম মানে সে কালী কৃষ্ণ যাই হোক সবই ফর্ম, যে যাকে মানতে পারে সে একটা ফর্মের ভিতর দিয়ে এগুচ্ছে, সাকার মূর্তি তাকে বলে। ফর্মলেস আর ফর্ম, ফর্ম শূন্য মানে আকার শূন্য, আর সাকার আকার সাকার মানে একটা রূপ আছে। তা সেই জন্যে আমাদের বিচার করে ওই সিদ্ধাইকে পরিত্যাগ করতে হবে। একবার গা কাঁপে পাছে ওই সব শক্তি এসে পড়ে। হ্যাঁ, এটা সাধারণ সাধকেরকে দৃষ্টান্ত দিয়েছেন, যে সাধারণ সাধক এই ভাবটা নিয়ে চলুক, তাতে সে তার কল্যাণ সাধন হবে। নিজের যে সিদ্ধাই আছে সেখানে তিনি প্রকাশ করছেন না, নরেন্দ্রনাথকে প্রকাশ করেছেন বা কার্যক্ষেত্রে কিছু কিছু দেখা গেছে, কিন্তু ক্যাপ্টেনকে তিনি প্রকাশ করছেন না, চাপা রাখলেন। বলছে হ্যাঁ, যদি সিদ্ধাই হয় এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে, লোকে এসে বলবে আমার অসুখ ভালো করে দাও, সিদ্ধাই কি ভালো? অর্থাৎ ওই অসুখ ভালো করা, রোগ ভালো করা, এরকম দেখবেন একটু কিছু ফুসফাস জানে। এখন সব কি বলে, সব ওই কালী সাধক তো বলে না, ওদের কি দিয়াসিনী বলে, সব অমুক ড্যামরা দিচ্ছে, অমুক রোগ ভালো করে দিচ্ছে, আর ওই এরকম সব হচ্ছে, না এরকম সব হচ্ছে, ওইসব সিদ্ধাই। কিন্তু সিদ্ধাই তাদের ভিতরেও নাই, সিদ্ধাই হলেও একরকম বোঝা যায়, এরা এমনিই করে। তা সে সিদ্ধাই হলেও কিছু একটা হয়, কিন্তু সিদ্ধাই থেকে মুক্ত হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আগে, মাস্টার বলছেন আগে না, সিদ্ধাই দরকার নাই, সিদ্ধাই ভালো নয়। অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। আমাদের এখানকার লোক সব সিদ্ধাই ভালোবাসে, ওই এসে কি খেয়েছো বলে দিতে পারতো, এই কোথায় অমুকজন নাকি খড়ম পড়ে ওই খালের, আমাদের এখানে জলঙ্গি নদী আছে, জলঙ্গি নদীর উপর দিয়ে চলে যেত, আবার কে ভুঁড়ি বার করে নাকি নাড়ি ভুঁড়ি ধুতো, আমি অনেক শোনা গেছে। আমি বললাম এই গালগপ্প আমার কাছে বলে লাভ নাই, এগুলো শাস্ত্রের সিদ্ধান্ত নয়, যে উড়িয়ে দিই, যাই হোক। কিন্তু এখানের লোক এরকম পছন্দ করে, এখানের লোক নয়, তামাম লোক
এই এক একটা জিনিস পছন্দ করে, কিন্তু এটা সাধকদের ঠিক সাধকদের এটা উচিত নয়, পছন্দ করা উচিত নয়। এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। যে লোক বড় মানুষের কাছে একটা দৃষ্টান্ত দিয়েছেন, দেখুন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঠিক বলেছ, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। দিয়ে তারপর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না, সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো। অর্থাৎ কোনো ব্যক্তিকে সাধারণভাবে দেখবেন, কোনো ব্যক্তিকে যদি টাকা গিয়ে চেয়েছেন, সে ধরে নিল এ আন্ডারওয়েটে পড়ে গেছে, এইবার একে চাপ দিয়ে কায়দায় ফেলে আমার দাসত্ব করাবো। অর্থাৎ ওই যে বন্ধুত্ব ভাব, সখ্য ভাবটা তার নষ্ট হয়ে যায়। একসঙ্গে বসে ওই জন্য বন্ধুর কাছে নিজের দীনতা প্রকাশ করতে নাই। যে রেসপেক্টেবল পার্সন, তার কাছে সেইভাবেই তুমি যদি ব্যবহার করতে সমর্থ হও, তাহলে তো বেশি দিন তোমার ভাবলাভ থাকবে। আর সারদা মা ঠিক আরও গভীরে বলতেন, কিছু দিয়ে কারুর কাছ থেকে কিছু চাইতে নাই, ভালোবাসা নষ্ট হয়ে যায়। ভালোবাসার ব্যক্তির কাছে কিছু গিভ টেক পলিসি করতে নাই, অর্থাৎ কিছু চাইতে নাই। তিনি ভগবান, তিনি যেটি প্রয়োজন তিনি ঠিক দিয়ে দেবেন, তার কাছে মাইক জিনিস চাইতে নাই। এটিও তাই বলছেন, সিদ্ধাই যদি চাও সেটা হীন বুদ্ধি, তাহলে তার থেকে তুমি দূরে সরে এলে। ভগবানের কাছে এই জিনিসটা চাওয়ার জন্যে আন্ডার ওয়েটে চলে গেলে ভগবান প্রাপ্তি আর হবে না, কাছে তোমাকে বসতে দেবে না। এটা গাড়িওয়ালার দৃষ্টান্ত দিয়েছে, বড় মানুষের একটা দৃষ্টান্ত দিয়েছে। বড় মানুষকে যখন কেউ টাকা চাইতে যায়, তখন সে হীন বুদ্ধি ভেবে নেয় বা কমজোরি লোক ভেবে নিয়ে গেটের বাইরে বসিয়ে রাখে, নচেত একটা চেয়ার দেয়, ঠিক আছে ভাঙাচোরা চেয়ার দিল, এই তাকে 20 টাকা দিয়ে ছেড়ে দেয়। এই আমরা যে যাই, আমরা সন্ন্যাসী মাধুকরী করতে যাই, কিন্তু আমাদের আন্ডারওয়েটে নিয়ে নেয় ওরা। তাদের সেটা ক্ষতি ঠিকই, কিন্তু নিয়ে নেয়, এদের পয়সা করি নেয়, ভিক্ষা করে খায়। অনেক মানুষ আছে এটা, আবার অনেক মানুষ শ্রদ্ধা করে, কিন্তু যারা ভাবে তাদের সেটা অকল্যাণ হলো, কারণ আমরা স্বেচ্ছায় মাধুকরী করছি। আর যারা ক্ষুণ্ণিবৃত্তির জন্যে করে, গৃহস্থ পালনের জন্যে করে, তারা ভিখারি, অর্থাৎ তারা অভাবগ্রস্ত ব্যক্তি। তফাৎ ডিফারেন্ট আছে। সেই জন্যে সন্ন্যাসীর ভিক্ষাকে মাধুকরী বলা হয়, সাধারণ মানুষের ভিক্ষাকে ভিক্ষে বলা হয়। কিন্তু সাধারণ মানুষ তো তা বোঝে না, আন্ডারওয়েটে ধরে নেয়, অর্থাৎ এ ভিখারি লোক এসছে, ওকে ভিতরে ঢুকতেও দেওয়া হবে না, আবার দরকার হলে চুরিও করে নিয়ে যেতে পারে কেউ না থাকলে, সেই জন্য ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আবার বেশি জিনিস পাইলে দেখলে চাইবে, তাও করতে দেওয়া যাবে না। সেই জন্যে বাইরে থাকবে, 2-4টি যা আছে দিয়ে দাও, ও আমাদের অধস্থানীয় এরা। এটি সাধারণভাবে দেখে, এটা সাধারণ মানুষ, এটা সাধারণ মানুষ হিসেবে এটাই দেখবে। সেই জন্যে বন্ধুর কাছে হোক বা বিশেষ ব্যক্তির কাছে হোক, এই জাগতিক জিনিস চাইতে নাই। সিদ্ধাইটা জাগতিক জিনিসের ভিতরে পড়ে, ঠাকুর বলছেন। সেই জন্য ভগবানের কাছে সিদ্ধাই চাইতে নাই। ভগবানের কাছে তার সাযুজ্য চাইতে হয়, তার সামীপ্য চাইতে হয়, তার সঙ্গে আলাপন করবার বুদ্ধি চাইতে হয়। অর্থাৎ তুমি ময় আমি যেন হয়ে যাই, আমি যেন আলাদা সত্তা না থাকি, আমার অহংকার নাশ হয়ে আমি যেন তুমি ময় হয়ে যাই, এইটি বলতে হয়। তাহলে আজকে এই পর্যন্ত হলো, অনেকটাই হয়ে গেল, 40 মিনিট প্রায় হতে চলেছে। আজকে থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মা সর্বমঙ্গলা, জয় মহাকাল ভৈরব সদাশিব, জয় জয় জয়।